22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায় বন্দুকধারীরা। এ সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় গত 7 মে যুদ্ধে জড়ায় দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান। এ যুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামে অভিযান পরিচালনা করে। পাল্টা অভিযান হিসেবে পাকিস্তান পরিচালনা করে অপারেশন বুনিয়ানুম মারসুস। যদিও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, কয়েকদিনের এই যুদ্ধে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। এই অভিযানে নিয়ন্ত্রণ রেখা বরাবর 250 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। সামা টিভি জানায়, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে চাপে রেখেছে ভারত। তারা যেন নিহতদের ছবি বা ব্যক্তিগত গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে, সে ব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে। এদিকে জনসাধারণের নজরদারি এড়িয়ে গোপনে সম্মান জানানোর জন্য ভারত সরকার নিহত 100 জনেরও বেশি সেনাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 3 রাফাল পাইলট সহ মোট 4 জন। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর 7 জওয়ান ও 10 ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের 5 শহীদ জওয়ানের নাম সেই তালিকায় রয়েছে। 93 পদাতিক ব্রিগেডের সদর দফতরে আরও 9 জন নিহত সেনাকে সামরিক সম্মান দেয়া হবে বলে জানিয়েছে সামা টিভি। এদিকে আদমপুর বিমান ঘাঁটিতে নিহত অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থার 5 অপারেটরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে রাফাল যুদ্ধবিমান ও বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন। তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভিতে এ প্রতিবেদনটি প্রকাশিত হলেও ভারতীয় কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যম বা ভারতীয় সেনাবাহিনী 2.5 শতাধিক ভারতীয় সেনা নিহত হওয়ার খবরটি এখনও না দিলেও পাকিস্তানি মিডিয়ার এই খবর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্র নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।